আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শকবিন্দু, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা যথাযথ সময় আমরা আরম্ভ করতে পারিনি, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের আজকের আর-এইচ-এম মিডিয়া কর্তৃক আয়োজিত একটি লাইভ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সজেন্ডার কি এবং ভাইরাস কি। এই বিষয়ে আজকে আমাদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠান আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন হযরত মাওলানা হাফেজ রমজান আলী। এখন আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন এম হাদিস, বিএ অনার্স, এম.এ ইসলামিক স্টাডিজ, ইমাম ও খতিব, কাটানিসার কেন্দ্রীয় জামে মসজিদ, আদর্শ সদর, কুমিল্লা। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের অতিথি মহোদয়দের কাছে চলে যাওয়ার জন্য। আমরা এখন আজকের অনুষ্ঠানে হযরত মাওলানা হাফেজ রমজান আলীকে একটু পরিচয় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জি মোহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ হাফেজ মাওলানা রমজান আলী, কামিল হাদিস, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ইসলামিক স্টাডিজ অনার্স মাস্টার্স, কুমিল্লা আদর্শ সদরে একটা মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে আছি। ধন্যবাদ হযরত মাওলানা হাফেজ রমজান আলীকে ওনার মূল্যবান পরিচয়টুকু দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, কিন্তু আমরা আজকে অনুষ্ঠানে প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। আমরা প্রায় সময় দেখি বাংলাদেশে এখন একটি বিষয় নিয়ে খুব আপনার বিতর্ক সৃষ্টি হয়। সেটা পরিচিত একটি নাম, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। আসলে এই বিষয়টা যখন আমরা একটু রিসার্চ করতে যাই তখন এখানে অনেক কিছু চলে আসে। তো সর্বপ্রথম আমি মোহতারামকে একটি প্রশ্ন রাখতে চাই। সে প্রশ্নটা হচ্ছে, আসলে ট্রান্সজেন্ডারটা কি? এই বিষয়টা একটু যদি আপনি বলতেন মোহতারাম। জি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা ৩ এর ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন সর্বোত্তম আকৃতিতে। এই সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে উনি সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন। তো এখন এই ট্রান্সজেন্ডারটা ১৯৬৫ সালের আগেও কিন্তু এই নামে কোনো শব্দ সারা পৃথিবীতে প্রচলিত ছিল না। ১৯৬৫ জি। সালের পরে ইউরোপ আমেরিকার দেশগুলোতে পাশ্চাত্য সমাজে এই বিষয়টা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে থাকে, যার ধারাবাহিকতায় আমাদের দেশে এটা শুরু হচ্ছে। এটা এমন একটি নিকৃষ্ট একটি প্রথা যেটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সাথে সাংঘর্ষিক। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মাঝে কোনো কিছুকে বিকৃতি করতে, সংযোজন, বিয়োজন করতে সুস্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন। এখন তারা ট্রান্সজেন্ডার যারা হয়, তারা কি করে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে সন্তুষ্ট না হয়ে তারা নিজেদের মতো করে তাদের আকৃতিকে তারা পরিবর্তন করতে চান। এটা এতটাই ভয়াবহ যে একটা নারী যদি মনে মনে নিজেকে মনে করে যে সে পুরুষ হয়ে গেছে, এটাকে সে পুরুষ হিসাবে সে সমাজে সাব্যস্ত করতে চায়। তদ্রূপ একটা পুরুষও এটাই চায় যে সেও মনে মনে সে নিজেকে নারী মনে করে, সমাজ তাকে নারী হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু এটা কশ্চিনকালেও সম্ভব নয়। আমাদের দেশে এই বিষয়টা নিয়ে অনেকেই ভুল ব্যাখ্যা দেন। ট্রান্সজেন্ডার আর হচ্ছে আপনার থার্ড জেন্ডার ২ টা কখনো এক নয়। থার্ড জেন্ডার যেটা আমরা যাদেরকে হিজড়া হিসেবে জানি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাদেরকে সৃষ্টি করছেন যে তারা পুরুষও না, নারীও না। তো তাদেরকে এমন একটা আকৃতি তৈরি করছেন। এটা আমরা মানি সবাই। কিন্তু এই থার্ড জেন্ডার বিষয়টা হচ্ছে আপনার সম্পূর্ণ মন গড়া একটা শয়তানি মতবাদ, যেটা কখনো কোন সুস্থ সমাজ গ্রহণ করতে পারে না। আমি এখানে একটা বিষয় সংযুক্ত করতে চাই। এটা যে এতটা ভয়াবহ, এতটা কুৎসিত, ২০১১ সালে আমেরিকাতে ডেমিয়েন মাইনর নামে একটা ব্যক্তি একটা হত্যা মামলার কারণে তার ৩০ বছরের সাজা হয়। তো ওই ব্যক্তি ৯ বছরের একটা চিন্তা আসলো, সে বলতে লাগলো যে আমি এখন নারী, মনে মনে নারী। তো ওই দেশের বিচার ব্যবস্থা এতটাই ভঙ্গুর, ওই লোকটার কথার উপরে নির্ভর করে
তাকে বলা হলো কি ঠিক আছে সে পুরুষদের কারাগার থেকে তাকে বের করে তাদের মহিলা কারাগার তাকে রাখা হোক। তো ওই মহিলা কারাগার থাকার পরে কিছুদিন পরে দেখা গেল ওই মহিলাদের সাথে ২ টা মহিলা কয়েদি সেখানে গর্ভবতী হয়ে গেছে। তো এটা হাস্যকর ব্যাপার না? একজন মনে, মনে বলল যে আমি পুরুষ থেকে নারী হয়ে গেছি। তাকে নারীদের সাথে মানে থাকতে দেওয়া হলো। সেখানে একটা নারী তারপর তাকে ওখান থেকে বের করে আবার পুরুষদের এখানে নিয়ে গেল। তো আমাদের দেশেও সম্প্রতি দেখা যাচ্ছে একটা লোক, একটা শ্রেণী এটাকে খুব ভালোভাবে প্রমোট করতেছে এবং সেটাকে তারা বাস্তবায়ন করার জন্য নানাভাবে তারা এটা নিয়ে তারা কাজ করতেছে। তো থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার ভিতরে বিশাল পার্থক্য আছে। এই ট্রান্সজেন্ডার সম্পূর্ণ একটা একটা কুফুরি চিন্তা ভাবনা এবং সুস্পষ্টভাবে এটা একটা সমকামিতার পর্যায়ে পড়ে। কারণ এখানে যদি আপনি একটা নারীর সাথে থাকে এটা একটা হিসাব। কিন্তু সে যখন একটা পুরুষ যখন নিজেকে নারী মনে করবে, নারী মনে করে সে একটা নারীর সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাবে। কিন্তু মনে, মনে সে কিন্তু পুরুষ। এই যে একটা বিষয়, এটার মাধ্যমে যে একটা সমকামিতা প্রমোট হচ্ছে, সমকামিতার বিস্তার তারা লাভ করতে চাচ্ছে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান যে মানব জাতির বিস্তার করা, মানব জাতির বংশ বিস্তার করা যে প্রক্রিয়া নারী পুরুষের মাধ্যমে তারা হস্তক্ষেপ করতে চাচ্ছে। তো এটা কোনোভাবেই একটা সুস্থ সমাজ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি আমরা দেখলাম বাংলাদেশের বিশিষ্ট একটা অভিনেতা যাকে সবাই ভালো হিসেবে জানে। তো সেও একটা নাটক করছে এই মর্মে একটা নাম আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে প্রচার হচ্ছে। রূপান্তর। যদিও সে শুনতে আসছে অফিসিয়ালি রূপান্তর আচ্ছা। রূপান্তর নামে জি। একটা নাটক করলো। সেটাতে সে এই এই বিষয়তে মানে এই বিষয়ে উনি অভিনয় করছেন। তার আগে আমি বলতে চাই মানে আমাদের দেশেও একটা শ্রেণী একটা বিশাল একটা শ্রেণী শিক্ষিত সমাজ তারা আমাদের দেশটাকে এভাবে করতেছে। ব্রাক ইউনিভার্সিটিতে আমরা দেখলাম, ব্রাক ইউনিভার্সিটির এক টিচার আসিফ মাহমুদ উৎস স্যার উনি এটা নিয়ে কথা বলছেন। আমাদের একটা বইয়ে ৬ষ্ঠ শ্রেণীর একটা বইয়ে যে শরীফ থেকে শরীফার গল্পটা। এটা নিয়ে মূলত আমাদের জি। দেশে বিষয় নিয়ে হইচই হইছে। উনি এটা নিয়ে কথা বলাতে উনার চাকরি পর্যন্ত চলে যায়। উনাকে চাকরি পর্যন্ত জি। দেওয়া হলো না। এতেই বোঝা যায় তাদের শেকড় কতটা গভীর। এবং এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে অনেক কিছু হইছে। তো এই যে ইদানিং কালে আমাদের যেই একজন অভিনেতা যে একটা ভালো একটা অভিনেতা উনি আমি উনার একটা ভিডিওতে দেখলাম। উনি সাক্ষাৎকারে বলতেছেন উনি একজন মুসলমান। উনি সকালবেলা শুরু করেন ফজরের নামাজ দিয়ে উনার দিনটা উনি শুরু করেন। তো এইরকম একটা ব্যক্তি এমন কাজটা কিভাবে করে? যদি উনি আজকে দেখলাম আসলে অফিসিয়ালি উনি বিষয় জি, নিয়ে উনি ক্ষমা আপনার চাইছেন। এই বিষয় আলোকে আমি যে প্রশ্নটা রাখতে চাচ্ছি, যে জি। রূপান্তর যে নাটকটি আপনার এই নাটকটা একজন অভিনেতা সে নাটক করে। এখন নাটক সেটাও এত ভালো জিনিস নয়। যাক সেই বিষয়ে আমরা কথা বললাম না। তো এখানে হুম। ওয়ালটন নিবেদিত একটি নাটক যেটা রূপান্তর যে নাটকের মধ্যে আসলে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে। আসলে জি। ওয়ালটন হচ্ছে বাংলাদেশি পণ্য। প্রত্যেকটা মানুষ বিশেষ করে যারা আমাদের বাংলাদেশে ইসলামী চিন্তাবিদ আছেন, তারা কিন্তু আমাদের ওয়ালটনকে প্রমোট করে যে আমাদের ওয়ালটন হচ্ছে বাংলাদেশের পণ্য। আপনারা ওয়ালটন ক্রয় করুন, বিক্রয় করুন। তো ওই ক্ষেত্রে ওয়ালটনে আসলে এই যে একটি ঘটনা ঘটেছে, এটার বিষয়ে ওয়ালটনের আসলে কোন ধরনের অবদান আছে কিনা বা তারা এই বিষয়টা পূর্ব থেকে জানতো কিনা? এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, জি ধন্যবাদ। আমি বিষয়টা বলতে চাচ্ছি। এটা যদিও উনারা অফিসিয়ালি বিবৃতি দিছেন যে উনারা নাকি বিষয়টা উনাদের জানা ছিল না, অনাকাঙ্ক্ষিত। উনারা ক্ষমা দৃষ্টিতে দেখতে চাইছেন। বিষয়টা আমি এখানে মানতে রাজি না। কারণ উনারা স্পন্সর করবেন। উনারা একটা জিনিসে একটা নাটকে তারা স্পন্সর করবেন। উনাদের স্পন্সরের বিনিময়ে একটা নাটক তৈরি হইছে। উনারা তো জি, অবশ্যই ভালোভাবে জানবেন যে উনারা ওই নাটকটাতে কি বিষয় থাকবে, কোন বিষয়ে অভিনয় হবে। ওই নাটকটা কিভাবে হবে? অবশ্যই তার এটা জানার কথা। তো তারা শুধু এখানে না, যদি উনারা এটা বলে থাকে, আমি উনাদেরকে এটা উনাদের এই ক্ষমা চাওয়াটাকে আমি ভালোভাবে নিচ্ছি না এই কারণেই, কারণ উনাদের ওয়ালটনে ট্রান্সজেন্ডার নারীদেরকে, ট্রান্সজেন্ডার পুরুষদেরকে তারা কিন্তু চাকরি দিছে। তাদের জি, মার্কেটিং এ চাকরি দিছে। এই মর্মও আছে। তারা যদি এতটাই এই সহনশীল হতো বা এতটাই তারা ধর্মের প্রতি বা এই বিষয়টাকে তারা যদি ভালোভাবে না নিত, তাহলে তাদের কোম্পানিতে কোন ট্রান্সজেন্ডার চাকরি করতে পারত না। ইভেন জি, এই আপনি যে কথাটা বললেন কিছুক্ষণ আগে যে, এই যে বিষয়টা যে আমরা যখন ইউরোপ আমেরিকার প্রোডাক্ট গুলি আমরা যখন বয়কট করতে শুরু করলাম, তখন আমরা সবাই আমিও মসজিদ থেকে বলেছি, আলেম ওলামাগণ বলেছেন, সচেতন সবাই বলেছেন যে আমরা দেশীয় পণ্যে আগ্রহী হই, দেশীয় পণ্যের বিস্তার ঘটাই। আমিও ব্যবহার করি। আমাদের ঘরে যে ফ্রিজটা এটা তো ওয়ালটনের ফ্রিজ। আমরা এটা ব্যবহার করছি। কিন্তু তারা এখন যেটা করল, তারা আমাদের ৯০ ভাগ মুসলমানের হৃদয়ে আঘাত দিল তারা। তারা তো এই কাজটা কোনভাবেই তারা মানে এই এটার দায় থেকে তারা কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। কারণ উনাদেরও এখানে সম্পৃক্ততা আছে।
না থাকলে আচ্ছা, আরেকটা ওনাদের টাকার আরেকটা বিনিময় আরেকটা জিনিসটা হতে পারে আরেকটা না। আরেকটা বিষয় হচ্ছে এই আমরা বিগত কিছুদিন আগে কিন্তু এটা নিয়ে খুব তোলপাড় হয়েছে, আন্দোলন হয়েছিল ট্রান্সজেন্ডার নিয়ে। তো আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম আমাদের ওয়ালটন সেটা অবগত ছিল না, সেটা তারা বিবৃতি দিয়েছে বা এখন ভালো দিক, আমরা ভালো দিক গুণটাই তাদের ধরে নিলাম তারা জানে না। তো আমার যে বিষয়টা আমার আপনার কাছে জানা সেটা হচ্ছে নাটকটি অবশ্যই কোনো না কোনো নিবেদিত মাধ্যমে পরিচালনা হয়, পরিচালকের মাধ্যমে। এই বিষয়টার পিছনে যারা পরিচালনা করছে তাদের পিছনে এমন কোনো ইন্ধনদাতা আছে কিনা, যেটা যিনি স্পন্সর করছে তাদেরকে জানার বাহিরে তারা এই কাজটা করতেছে? বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে এটাও আসলে ঠিক আছে যে এটাও মেনে নেওয়ার মতো হতে পারে এটা। যেহেতু ওয়ালটন অনেক বড় একটা কোম্পানি, তাদের বিশাল তাদের পরিবার, তারা অনেক কিছুতেই তারা স্পন্সর করে। তো তাদের জি, প্রচারণার জন্য ওনারা এটা তো একটা মার্কেটিং পলিসি। তো জি, এটা এমনও হতে পারে, এটা যারা পরিচালক ছিল, পরিচালনার যারা দায়িত্ব ছিল, তারা হয়তো ওনাদেরকে এমনভাবে হয়তো বিষয় জানায় নাই। ও তো বলছে আমরা একটা নাটক বানাচ্ছি, আপনারা এই নাটকে স্পন্সর করেন। তো ওনারা ওনাদের জি, প্রচারণার স্বার্থে হয়তো স্পন্সর করছে। বিষয়টা এমন হতেও পারে। জি। এখানে আমি মূল বিষয় আমি হচ্ছে আপনি দেখেন জি, এই ওই এখানে দেখেন কত সূক্ষ্ম একটা পরিকল্পনা। যেখানে আমরা ৯০ ভাগ মুসলমানের দেশ আমরা যেমনই হোক দেখেন আমি যেহেতু শুনছি অনেকে দেখি অনেক যারা আছে বিভিন্ন মিডিয়া জগতে তারা আছে তাদের কোন এক সময় বলতে দেখি বিভিন্ন সাক্ষাৎকারে তারা ইসলাম ধর্মের অনুসারী, নামাজ পড়েন ইত্যাদি, ইত্যাদি করেন। তো মোটামুটি সবাই কম বেশি আমি অনেককে চিনি তারা এগুলা পছন্দ করেন না। কিন্তু যারা এটা করতেছেন, বিশেষ করে যারা এই নাটকটা করছেন, তারা তো অবশ্যই হুম, গল্পটা জেনেই নাটকটা করছেন। তো হুম, তারা এটা তো বিশাল তাদের পিছনে একটা ইন্ধন আছে, বিশাল একটা শক্তির ইন্ধন আছে, বিশাল একটা অর্থের ব্যাপার-স্যাপার আছে। আর নয়তো তারা জি। আমাদের দেশে এটা এমনভাবে করার সুযোগ পাওয়ার কথা না। জি, আমি এটাই মূলত এটাই বলতে চাচ্ছি যে আ হ্যাঁ, ঠিক আছে, ওয়ালটন এখানে স্পন্সর ওয়ালটন ছিল। ওয়ালটন অবশ্যই সেটা উচিত ছিল বিষয়টাকে জাস্টিফাই করা। হ্যাঁ? এই যখন নাটকটা রিলিজ হয় অন্তত ওরা তো অবশ্যই ওদের কাছে একটা হার্ড কপি আছে যে এই নাটকে আপনাদের স্পন্সরটি আছে। তো তখন তারা জি, জনগণের আগে তারা বিবৃতি দেওয়া উচিত ছিল। ফার্স্ট অফ অল উচিত ওয়ালটনের ছিল। এটা ভুল হয়েছে। তো জি, সেকেন্ড টাইম হচ্ছে যেটা কি নাটকের উপরে নাটক হচ্ছে এই বিষয়টা কিন্তু অবশ্যই ওয়ালটন অবগত। মূল প্রাইম যিনি মূল প্রধান উনি না জানলেও কিন্তু স্টেপ বাই স্টেপ আ কর্মীরা জানতো। হ্যাঁ? ধরেন উনি যদি আপনার ম্যানেজমেন্ট না জানলেও অবশ্যই অ্যাকাউন্টে জানতেছে। তো আরেকটা বিষয় হচ্ছে যিনি পরিচালক, নাটক তৈরির আগে কিন্তু বিষয়টা পরিচালকের পর্যালোচনা করেছে। তো আমি করেছে। যতটুকু আমার দৃষ্টিকোণতে বলে এই নাটকে বা এই যে সমকামিতা বিষয় পরিচালকের 100% এমন কোন ইন্ধনদাতা আছে যে ট্রান্সজেন্ডার নিয়ে নাটক করতে হয়েছে। তাহলে উনি জি। একজন পরিচালক হয়ে উনি এত আ প্রপারলি এত ধরনের ইন্ধন কি থেকে পাচ্ছে বা উনাকে কারা দিচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা আসলে দেখেন আমাদের দেশের আ সকল প্রেক্ষাপট যদিও আমরা মুসলমান কয়েকদিন আগে আমরা দেখলাম পহেলা বৈশাখ নিয়ে একটা ছেলে নটরডেম কলেজের একটা ছেলে সে জি, বলতেছে যে পহেলা বৈশাখের কারণে নাকি আমাদের দেশ স্বাধীনতা অর্জন করছে। বুঝছেন? মানে এই ছেলেটা কতটুকু বোকা হতে পারে? নটরডেম কলেজের মতো একটা কলেজে পড়ে। সে পহেলা বৈশাখকে আমাদের দেশ স্বাধীনতার সাথে সম্পৃক্ত করে। পরবর্তীকালে আমি তার বিভিন্ন ওয়ালে দেখলাম ফেসবুকে সে একজন সমকামী। সে একজন সমকামী, সমকামিতা প্রমোট করে তার এরকম ছবিগুলো দেখা যাচ্ছে। তো আসলে এই বিষয়গুলা তারা যদিও সংখ্যায় কম, যারা এই কাজটা জি, করতেছে যদিও সংখ্যায় কম জি, হ্যালো। জি, ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার নেটওয়ার্কের জি, কন্টিনিউ। জি, মোহতারাম কন্টিনিউ করুন। জি, মোহতারাম আপনি কথা বলুন। হ্যাঁ, রাশেদ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি, জি। জি, জি শুনতে পাচ্ছি। জি, মোহতারাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আ জি, মোহতারাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো?
জি মোহতারাম, আপনি কথা শুনতে পাচ্ছেন? যে আপনার মিউজিকটা অন করুন, মিউজিকটা অন করুন, আপনার মিউজিক অফ। জি, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো। জি মোহতারাম, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন মোহতারাম? الصلاة والسلام عليك يا حبيب الله، والصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আমাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমাদের অতিথি মহোদয়, উনি কথা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না। উনি এখন আমাদের অনুষ্ঠান থেকে বাইরে আছেন। আমরা ১ মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা চলে যাব আমাদের ট্রান্সজেন্ডার কিছু প্রশ্ন নিয়ে। তো একটু আপনারা অপেক্ষা করুন, আমাদের সাথেই থাকুন। আমাদের হয়তো টেকনিক্যাল প্রবলেমের কারণে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু ডিস্টার্ব দিচ্ছে আমাদের। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এখন দেখতেছেন সরাসরি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর এর বাহিরেও আপনাদের কোন ধরনের কোন বিষয় যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা আমাদের পেজে ইনবক্স করবেন। আমরা আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তী লাইভ অনুষ্ঠান শুরু করব। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের একটু প্রবলেমের কারণে আমাদের ডিস্টার্ব হচ্ছে। একটু আপনার সাথে থাকুন আমাদের। আমাদের এক্ষুনি আমাদের অতিথি চলে আসবে। তো আপনারা আমাদের সাথে থাকুন, সবসময় সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। যদি অবশ্যই আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনাদের একটি ফলোয়, আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা আ অন্যজনের কাছে প্রসার হবে। প্রসারের মাধ্যমে এই বিষয়টা আমরা পরবর্তীতে আরো ভালোভাবে করতে পারব। আমরা আমাদের অতিথি, আজকে আমাদের কিছু প্রশ্ন ছিল। ট্রান্সজেন্ডার ও হিজড়া, ট্রান্সজেন্ডারদের কি বাচ্চা হয়? ট্রান্সজেন্ডার অপারেশন এবং ট্রান্সজেন্ডার ও হিজড়ার মধ্যে পার্থক্য কি? ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর বৈশিষ্ট্য। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আজকে অনুষ্ঠানে আলোচনা ছিল। আমাদের কয়েকটি কিছু প্রবলেমের কারণে আসলে অতিথি মহোদয়রা তারা অ্যাটেন্ড করতে পারে নাই। যে একজন অ্যাটেন্ড করেছেন তারও অনেক প্রবলেম হচ্ছে এখন। সম্মানিত দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা অবশ্যই আবার লাইভে আসবো। এই ট্রান্সজেন্ডার বিষয়গুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করতে চাচ্ছি, এবং এটা আমাদের আসলে খুব জানার দরকার। ট্রান্সজেন্ডার প্রসঙ্গে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন? ট্রান্সজেন্ডার কারা? হুম? এই বিষয়টা নিয়ে আসলে আমাদের আজকে লাইভ অনুষ্ঠানটা ছিল। কিন্তু আসলে আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেমের কারণেই কিন্তু আসলে আমরা পরিপূর্ণভাবে আপনাদেরকে আজকে লাইভ অনুষ্ঠানটি উপহার দিতে পারি না। তার জন্য আমি আরএচএম মিডিয়া পক্ষ থেকে আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের এই আজকের এই ছোট্ট ভিডিও অনুষ্ঠানটি আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ট্রান্সজেন্ডার নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। এই কমেন্টের উত্তর নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আমাদের লাইভ অনুষ্ঠানে আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের জন্য শুভকামনা রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যালো, হ্যালো, হ্যালো। জি ভাই, কথা শোনা যাচ্ছে নি? হ্যাঁ, এই যে মাত্র আসছে ভাইয়া। আচ্ছা, আমি আবার আগের জায়গা থেকে স্টপ করে রাখছি, লাইভ ফেসবুকে স্টপ করে রাখছি। অন দিচ্ছি। ওকে। ওহ, গুড।